রংপুরের অলিগলি আর শিক্ষা প্রতিষ্ঠান চত্বর থেকে জড়ো হওয়া তারুণ্যের মিছিল যেন রূপ নিয়েছে 18 ঢলে। চোখে মুখে দেশ গড়ার প্রত্যয় আর বৈষম্যের শেকল ভাঙার গানে গলা মেলাতে টাউন হল জুড়ে শরতের বিকেলে বসেছে তারুণ্যের হাট। গেল এক সপ্তাহ জুড়ে রংপুর বিভাগের জেলায় জেলায় ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মৈত্রী সফরের শেষ দিন আজ। তাই বিভাগীয় শহর হিসেবে রংপুরের এ সমাবেশ ঘিরে ছিল বাড়তি আগ্রহ। সরকার পতনের পর কেমন বাংলাদেশ চাই সে আকাঙ্ক্ষার উচ্চারণ সবার কণ্ঠ জুড়ে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আমরা ছাত্ররা সবই পারছি, এখন তো শুধু দরকার হচ্ছে শান্তি। এখন দেশ যদি শান্তিপূর্ণ হয় এবং আমাদের সমাজে শান্তিপূর্ণ হয়, এটাই আশা করি। আমাদের হাতে ক্ষমতা, সেটা আমরা চাবো এই দেশটাকে আমাদের স্টুডেন্টের হাতে ক্ষমতা, সেটা আমরা চাবো আমরা স্টুডেন্টরা এই দেশটাকে আরো আগায় নিয়ে যেতে। আমি উপদেষ্টাদেরকে বলবো আপনারা এমনভাবে দেশ সাজাবেন যেন হচ্ছে কোনো অপশক্তি আবার পেছনে দরজা দিয়ে ক্ষমতায় এসে আমাদের অধিকার হরণ করতে না পারে, আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারে। পূর্ব নির্ধারিত সূচিতে মতবিনিময় সভার প্রস্তুতি থাকলেও রংপুর টাউন হল চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতি রূপ নেয় সমাবেশে। এদিন রংপুর সফররত 12 সদস্যের সমন্বয়ক দলের সঙ্গে যোগ দেন সার্জিস আলম। বক্তারা বলেন, প্রশাসনের সকল স্তরে কর্তৃত্ববাদী শেখ হাসিনার অনুসারীরা বসে আছেন, তাদের বিরুদ্ধে লড়াই চালু রাখার আহ্বানও জানানো হয় বক্তব্যের মঞ্চ থেকে। এ সময় আগস্টের অভ্যুত্থান একক কোনো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল নয় মন্তব্য করে ছাত্র আন্দোলনের কর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি না করার আহ্বানও জানান বক্তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বাংলাদেশের ছাত্র জনতার সার্বজনীন প্ল্যাটফর্ম। আমরা কোনো দলের না, আমরা কোনো মতের না, আমরা এই বাংলাদেশের জন্য লড়াই সংগ্রাম করব। বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আপনাকে ওই জেলে ঢুকিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনাকে হাইকোর্টে চক্কর কাটিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনাকে থানায় ঘুরিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনার উপরে চাঁদাবাজি করেছে অন্যায়ভাবে, আপনার উপরে সিন্ডিকেটের বোঝা চাপিয়ে দিয়েছে অন্যায়ভাবে। এই কারণেই 16 বছর পরে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে। এর আগে সকালে রংপুর নগরীর শিল্পকলা একাডেমিতে জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন আন্দোলনের সংগঠকরা। শোনেন স্বজন হারানো মানুষের দুঃখ দুর্দশার কথা। এ সময় জেলা জুড়ে 19 শহীদ পরিবারের আর্থিক সংকটে দুর্বিষহ জীবনযাপনের কথা উচ্চারিত হয় আগতদের কণ্ঠে। 16 জুলাই দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মোড় ঘুরিয়ে দেয় আবু সাইদের নিহত হওয়ার ঘটনা। তাই এবার এ মাটিতে যুগ যুগ ধরে চলা উন্নয়ন বৈষম্য দূরীকরণের দাবি উঠে আসে আগতদের কণ্ঠে। মোকাররম হোসাইন, এখন রংপুর।